আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী ৭ নম্বর শুভরা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই পথসভার সুযোগ্য সভাপতি, শুভরা ইউনিয়নের সুযোগ্য আমির মাওলানা আব্দুল সত্তার, বাংলাদেশ জামাত ইসলামী অভয়নগর উপজেলার সংগ্রামী নেতৃবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, বাজারের বিভিন্ন দোকানে যারা ব্যবসা করছেন, সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, সবাইকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্য ধর্মে যারা আছেন তাদেরকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সংগ্রামী শুভরাবাসী, আপনারা সবাই সচেতন, আপনারা সবাই জানেন ২৪-এর একটি গণবিপ্লব হয়েছিল, যে বিপ্লবে এদেশের শত শত তরুণ এবং যুবক জীবন দিয়েছিল। একটি ফ্যাসিবাদী দুর্নীতিবাজ স্বৈরাচারী সরকার, যারা ১৫.৫ বছর জাতির ঘাড়ে জগদ্দল পথের মতো চেপে বসেছিল, আমাদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করেছিল, রাজনৈতিক অধিকার, আলেম ওলামাদেরকে হত্যা করেছিল, গোটা বাংলাদেশকে একটি কারাগারে পরিণত করেছিল। তাদের হাত থেকে এদেশের মজলুম মানুষকে মুক্তির জন্য বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘ 15.5 বছর সংগ্রাম করেছে। বাংলাদেশ জাতীয় দল বিএনপি সংগ্রাম করেছে। বাংলাদেশের আরো অনেক রাজনৈতিক দল যারা সেই ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে 15.5 বছর সংগ্রাম করেছে, নির্যাতিত হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ পর্যায়ের 5 জন নেতাকে তারা হত্যা করেছিল, ফাঁসি দিয়েছিল। 4 জন নেতাকে কারাগারে তারা হত্যা করেছিল। বিশেষভাবে দেশের জননন্দিত নেতা প্রখ্যাত মুফাসসিরে কুরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকেও কারাগারের মধ্যে ষড়যন্ত্র করে পিজি হাসপাতালে এনে তারা হত্যা করেছিল। আমাদের সাবেক শিল্পমন্ত্রী, জামাতের আমির মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ এদেশের হাজার হাজার তরুণ এবং নেতাদেরকে তারা হত্যা করেছে। আপনারা জানেন বিএনপির কেন্দ্রীয় নেতা ইলিয়াচারী, যাকে গুম করা হয়েছিল, সালাউদ্দিন কাদের চৌধুরীকেও ট্রাইব্যুনালে হত্যা করা হয়েছে। বিএনপির হাজার হাজার কর্মীদেরকেও তারা হত্যা করেছিল। আমি কথা এই জন্য বললাম, জামাত ইসলামী বিএনপি দীর্ঘ 15.5 বছর যে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, যুদ্ধ করেছে, তারা রাজনৈতিকভাবে কর্মীদেরকে হারিয়েছে। লক্ষ লক্ষ কর্মীদের নামে মামলা হয়েছিল। কর্মীরা ঘর চালাচ্ছিল, ব্যবসা বাণিজ্য করতে পারেনি, বাড়ি চালাচ্ছিল। আমরা দেখেছি 24 জুলাই মাসে এদেশের তরুণ প্রজন্ম, এদেশের ছাত্র সমাজ ফ্যাসিবাদের বিরুদ্ধে গোটা জাতিকে তারা ঐক্যবদ্ধ করে রাজপথে শত শত তরুণ পুলিশের গুলির মুখে বুক এবং মাথা পেতে দিয়ে রক্ত ঝরিয়ে শহীদ হয়ে আমাদের দেশকে তারা মুক্ত করেছিল। গোটা দেশকে তারা ঐক্যবদ্ধ করেছিল, দেশকে মুক্ত করেছিল। তাদের স্লোগান ছিল কি? বৈষম্যহীন বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ, একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ। বাংলাদেশ জামাত ইসলামের লক্ষ্য উদ্দেশ্য বৈষম্যহীন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ। আমরা আজকে সেই দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়বার জন্য, বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়বার জন্য আগামী দিনের জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমরা আপনাদের মাঝে এসেছি। আমরা ইতিমধ্যে আগামী দিনের নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ যাতে হয়, সকল শ্রেণী পেশার মানুষ, সকল ধর্ম বর্ণের মানুষ সবাই যাতে ভোট কেন্দ্রে আনন্দের সাথে ভোট কেন্দ্রে যে ভোট দিতে পারে, তার জন্য জামাত ইসলামী বাংলাদেশ আজকে 5 দফা দাবি এই সরকারের কাছে পেশ করেছে। আপনারা দেখেছেন। তার 1 নম্বর দাবি হচ্ছে জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন করতে হবে। আমাদের সকল প্রেরণার উৎস জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, যারা পঙ্গু হয়েছে, তাদের বাদ দিলে জামাত এবং বিএনপি সহ আজকে যারা দীর্ঘ 15 বছর নির্যাতিত ছিল,
তারা কি আজকে রাজপথে কথা বলতে পারতো? কথা বলার সুযোগ ছিল না। কাজেই আমাদের ভিত্তি হচ্ছে জুলাই। জুলাইতে যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, যারা তাদের গুলির মুখে মাথার খুলি উড়ে গিয়েছে, যারা গুলির মুখে ভোট পেতে দিয়েছিল, তাদের প্রেরণাকে ধারণ করেই আমরা বলেছি আগামী দিনের জাতীয় নির্বাচন দিতে হবে। সংগ্রামী ভাইরা, আমরা বলেছি আগামী দিনে যাতে কোনো ফ্যাসিবাদের উত্থান বাংলাদেশে না হয়, কোন স্বৈরাচারী সরকারের উত্থান যাতে বাংলাদেশে না হয়, তার জন্য বাংলাদেশকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করতে হবে। সেই সংসদের উভয় কক্ষে পেয়ার পদ্ধতি চালু করতে হবে। সংখ্যানুপাতিক হারে সংসদ সদস্য নির্ধারণ করতে হবে, যেটা দেশের আপামর জনতা সবাই জানতে পেরেছেন। তাহলে কোন ব্যক্তির ভোট নষ্ট হবে না। আমার একটি সিটে কেউ 1 লক্ষ ভোট পাইল, সে পাস করলো, আবার একজন প্রার্থী 99,950 ভোট পেয়ে সে ফেল করছে। তখন কি হয়? যারা পাস করেছে, যারা ফেল করেছে, তাদের বাড়ি ভাঙচুর করে না? ক্ষমতায় যাওয়ার পর তাদের বাড়ি ভাঙচুর করে। পেয়ার পদ্ধতির নির্বাচনে এইভাবে কোন স্বৈরাচারের উত্থান হবে না। পেয়ার পদ্ধতির নির্বাচন হলে 10টা হুন্ডার 20টা গুন্ডা যে ভোট কেন্দ্র দখল করতে পারবে না। পেয়ার পদ্ধতির নির্বাচন হলে কালো টাকা দৌড়াতে থাকবে না। আমি কালকে একটি জায়গায় গিয়েছিলাম গণসংযোগে, একটি বিশেষ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে আমাদের হিন্দু সম্প্রদায় পর হুমকি দিয়েছে, আপনাদেরকে ভোট কেন্দ্রে যাইতে দিব না। আমি বলেছিলাম এটা মগের মূল্যক নয়, এটা মগের মূল্যক নয়। বাংলাদেশের তরুণ যুবকরা জীবন দিতে পেরেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন মেয়েরা কি খেলা খেলে দিয়েছে। ভোট কেন্দ্র দখল করতে গেলে মেয়েরাও প্রতিরোধ করেছে। আমাদের অনেক মেয়েদেরকে তারা বলেছে ভোট কেন্দ্রে যেতে দেব না। আমাদের দেশের মেয়েদের প্রতিক্রিয়া আপনারা দেখেননি। ভোটের দিন আপনারা দেখতে পাবেন মেয়েরা কিভাবে প্রতিরোধ করতে পারে। মেয়েরা দেশের মেয়েরা তার অধিকার চাই, মেয়েরা রাজনৈতিক স্বাধীনতা চাই, তাদের জীবনের নিরাপত্তা চাই, তাদের ইজ্জতের নিরাপত্তা চাই। বাংলাদেশ জামাত ইসলামী সকল শ্রেণী পেশার জাতের মানুষের জীবনের, ইজ্জতের, সম্পদের নিরাপত্তা দিবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামের 5 দফার মধ্যে আছে সেই ফ্যাসিবাদী শক্তি যারা শত শত মানুষকে হত্যা করেছে, গুলি করেছে, তাদের বিচার করতে হবে, বিচার দৃশ্যমান করতে হবে। আমাদের দেশের এক শ্রেণিক রাজনৈতিক দলের উত্থান হয়েছে, যারা তাদেরকে সহযোগিতা করছে, তাদের বিচার করতে দিতে চায় না। সংগ্রামী ভাইরা, আমরা বলেছি 5 দফার মধ্যে লেভেল প্লেইং ফিল্ড করতে হবে, সকল দলের জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে। সন্ত্রাসী কর্মকাণ্ড চলবে না। আজকে আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি রামদার মহড়া, গতকালকেও দেখছি রামদার চাইনিজ স্কুলের মহড়া দিবেন, আবার বলবেন নির্বাচন স্বচ্ছ করব। এটা কখনো হতে পারে না। আমরা প্রশাসনকে বলেছি নির্বাচন স্বচ্ছ করতে হলে যারা পেশাদার সন্ত্রাসী তারা কোন দলের না, তাদেরকে পেশাদার সন্ত্রাসী, চাঁদাবাজ, অস্ত্রবাজ, রামদাবাজ, চাইনিজ কোরবাজ, বোমাবাজ তাদেরকে গ্রেফতার করতে হবে। সংগ্রামী ভাইরা, এমনই ভাবে আমরা বাংলাদেশে আগামী দিনে অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আবেদন করেছি। সংগ্রামী ভাইরা, বাংলাদেশের মানুষ 54 বছর ধরে অন্য সকল রাজনৈতিক দলকে দেখেছে, তাদের মধ্যে আজকে নিরাশা, কোন আশার আলো নেই। তারা দেখেছে বারবার বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এমপি মন্ত্রীরা আমরা ভোট দিয়েছি, আজ তারা শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, দেশের ব্যাংকগুলো লুট করেছে, সম্পদ লুট করেছে। আমরা বলেছি আমরা আগামী দিনের নির্বাচনে এদেশের জনগণ যদি আমাদের দায়িত্ব দেয়, আমরা বাংলাদেশকে দুর্নীতি মুক্ত বাংলাদেশ তৈরি করবো ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত, হত্যা, রাজধানী, খুন মুক্ত বাংলাদেশ হচ্ছে জামাত ইসলামের কমিটমেন্ট। জামাতের আমির বলেছে আমরা বাংলাদেশের দায়িত্বভার কোন চাঁদাবাজ, দখলবাজদের হাতে দিতে পারি না। আমরা বাংলাদেশের দায়িত্বভার
কাদের পরে দিব? একজন চৌকিদারের হাতে আমরা তুলে দিতে চাই। ৭১-এর লক্ষ লক্ষ মানুষের জীবন, ৯০-এর গণ আন্দোলন, ২৪-এর গণ অভ্যুত্থানে শত শত হাজার হাজার মানুষ যে জীবন দিয়েছে, তাদের জীবনের বিনিময়ে বাংলাদেশ আমরা পেয়েছি। কাজে বাংলাদেশকে আমরা ওই সমস্ত শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল